হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। ভাইয়ের বিয়ে বলতে আমার মাসির ছেলের বিয়ে ছিল। আমাদেরই পশ্চিম মেদিনীপুরের হচ্ছে খাকুরদা, মানে বেলদা অন্তর্গত। তো যাই হোক, সকাল সকাল ভাইয়ের অনেক ধরনের রিচুয়ালস তো জানেন আমাদের এখানে হয়, বাঙালিদের যা থাকে আর কি। তো এরই মাঝখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম কীরকম করে আমাদের আলতা সেরিমনি হয়, কীভাবে সকাল সকাল আমাদের যেমন মায়েরা হচ্ছে ক্ষীর পায়েস দিয়ে ছেলেদের সকালটা শুরু হয়, তারপরে শুরু হলো বিয়ের আলাদা অন্যান্য সেরিমনি। তো যাই হোক, তার মাঝখানেই আমি দেখিয়েছিলাম চট করে কী করে ওদের গেটটা তৈরি হয়েছিল, কী ধরনের কেমন ছিল। আর এরপরে ছিল ওর গায়ে হলুদ। বিয়েটা যদিও খুবই ছোট করে হয়েছিল, কারণ মেয়ের বাড়ি থেকে মন্দির থেকে বিয়ে দেওয়া হয়েছিল, আর বাড়িতে একটু ছোট করে অনুষ্ঠান করেছিল ওরা। তো এরপরে ছিল আমার ওর জল সইতে যাওয়া ছিল। জল সইতে অ্যাকচুয়ালি আমাদের এখানে ঠিক একটু অন্যরকম হয়, গঙ্গা পুজো করে তারপরে ছেলেকে নিয়ে আসে। এটা মা করে, মায়ের বদলে আমার দিদি করেছিল, আমার বড়দি। তো জল সইয়ে এসেই হয়েছিল ওদের বাড়িতে হচ্ছে আশীর্বাদ পর্ব, কারণ মেয়ের বাড়ি থেকে ওই দিনই ওদেরকে আশীর্বাদ করতে এসেছিলো। আর আশীর্বাদ করে ওকে আশীর্বাদ দিতে একটা সোনার আংটি দিয়েছিল, আর সবাই মিলে অনেকজন ফুল দুর্বা বিভিন্ন কিছু দিয়ে ওকে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে কিন্তু ওকে আমরা প্রস্তুত করে ফেলেছিলাম বিয়ের জন্য। তো সেটা নেওয়া হয়নি সে ভিডিওটা, কিন্তু আমি তো কারণ কি আমি গায়ে হলুদ, ওর হলুদটা নিয়ে আমি গেছিলাম মেয়ের বাড়ি, আর সাথে মেয়েকেও সাজিয়েছিলাম। সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছিল। তাও যেতে যেতে প্রায় 2টো বেজে গেছিলো। তখন যখন আমরা ওখানে পৌঁছলাম, যখন দেখি যে মেয়ের বাড়িতেও সেম, ওখানেও তখনও নাপিতের কাজকর্ম চলছে, ওই মানে আলতা সেরিমানি আর নখ কাটা এইসব চলছে। তো আমাদের বাড়ি থেকেও তখন মানে ওখানে গিয়েই আশীর্বাদ পর্ব সারা হলো। তো মাসির মেসমশাই মেয়েকে আশীর্বাদ করলেন, আর আশীর্বাদ করে কোনোরকম গায়ে হলুদ একটু ছুঁয়ে ওকে স্নান করিয়ে নিয়ে চলে এলো। সেই ফুটেজটা আর নেওয়া হয়নি। যাই হোক, আর তারপর সেদিন তো কী গরম, আর কারেন্ট যাচ্ছিলো বারবার। আর এমন একটা সিচুয়েশনের মধ্যে যে আমাকে কাজ করতে হয়েছিল, আমি না এরকম ভাবতে পারিনি যে এরকমও কোনোদিন আমার সাথে হবে। এক তো গরম, ফ্যান নেই, তারপরে ছিল একটা লাইট জ্বলছিল, যেটা মানে কি বলবো, তার ভোল্টেজ আর দেখার মতো না। নিজের মুখে নিজে ভালো করে দেখা যায় না, সেখানে মেয়েকে সাজাবো কী করে। যাই হোক, কষ্টসিষ্ট করে সাজিয়ে ফেললাম। সব রকম এক্সপিরিয়েন্স তো গ্যাদার করতে হয়, তো আমিও সেরকমই একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। তো দেখে নাও, এখানে আমি আমার ভাই বউকে মোটামুটি পুরোপুরি রেডি করে ফেলেছিলাম 2 ঘন্টার মধ্যে। তারপরে পৌঁছে গেলাম আমরা মন্দির ছিল ওখান থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা, গ্রামের ভেতরে হলেও বেশ খানিকটা পথ। তারপর ওখানে গিয়ে যেসব রিচুয়ালগুলো হলো, ওগুলো আমার বোধগম্যের বাইরে, কারণ আমি কিছুই বুঝতে পারিনি আসলে। কারণ আর্ধেক কিছু তো হয়ইনি। আমাদের বিয়ে আমার বিয়েটা যেভাবে হয়েছিল সেভাবে তো হয়ইনি। আমার বিয়েটাও মন্দিরে হয়েছিল, কিন্তু অন্যরকমভাবে। এটা হলো অন্যরকম। আসলে ব্রাহ্মণ তো অর্ধেক কিছু ভুলেই যাচ্ছিল। আমরা যদি না বলতাম তাহলে হয়তো মালা বদলটাই হতো না। খালি শুভ দৃষ্টির পরেই ওদের হচ্ছে কি বলে হস্তবন্ধন, তারপরেই কী সব খৈদান এইসব শুরু হয়ে গেছিলো। তো আমরা বললাম, ভাই মালা বদল কখনো হবে? তারপরেই শুরু হলো মালা বদলের কাজ। তো যাই হোক, হাসি মজা নিয়েই মোটামুটি ওদের বিয়েটা সম্পন্ন হচ্ছিলো। তার মাঝখানে ছোটো ছোটো করে বললাম যে ভাই একটু হাস। ও এটাই তো বলা হলো না, মাঝখানে হলো কেলো, কী হলো, কারেন্ট চলে গেল। মন্দির পুরো অন্ধকার, একটা হেরিকেনের লাইট ধরে মেয়ের বিয়ে হচ্ছে। তারপরে হলো সিঁদুরদান পর্বে মেয়েটাকে দেখে, মানে আমার ভাই বউকে দেখে মনে হচ্ছিলো যে খুব কষ্ট পাচ্ছে বেচারা, কারণ এক তো গরম, তার মধ্যে কারেন্ট ছিল না, সবে মাত্র তখন কারেন্টটা এসছে, আর তার মধ্যে এত শাড়ি গয়না কিছু পরে ওর খুবই কষ্ট হচ্ছিলো, ওকে দেখেই বোঝা যাচ্ছিলো। তারপরে দেখো সিঁদুরদানের পরে তার মুখটার কী অবস্থা, আহা, এটাই তো বলা ভুলে গিয়েছিলাম যে দেখো বিয়ে বাড়ি গেছি অথচ ফটোশ্যুট হবে না, তা কি হয়? আসলে মেয়ের বাড়ি থেকে অনেকজন এসেছিলো, কিন্তু আমরা কয়েকজন গেছিলাম ছেলে বাড়ি থেকে, তাই আমাদের ছবিগুলোই শুধু দিলাম। ওকে, টাটা।